বলেন আমেরিকা বলেন, যাদের পাপ যত বেশি করোনা তাদের ধরছে বেশি। সৌদি আরবের বাদশার ভয় বেশি হয়েছে, কারণ কি বলে আপনি কথা আছে যে আপনার মন চিনে পাপ আর মা চিনে বাপ। আল্লাহর কসম, বর্তমান পৃথিবীতে পাপের কারণে যদি আল্লাহ ধ্বংস করে দিত, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের আগে ভারতের মোদির চাইতে বেশি মুসলমানদের পাপের কারণে যদি ধ্বংস হতো, খানায়ে কাবার মসজিদে নবী না থাকলে সৌদি আরবের বাদশা সালমানকে আল্লাহ গজব দিয়ে শেষ করে দিত। পাপ এতই বেশি বেড়ে গেছে। আপনারা জানেন না, সৌদিতে হালাল পতিতালয়, হালাল বেশ্যাখানা খুলে বসেছে এখন। হজ যখন চলে, হজের সময় কনসার্টের আয়োজন করেছিল। হক কথা কোরআনের কথা বলার কারণে কাবার ইমামদের, মদিনার মসজিদের ইমামদেরকে গ্রেফতার করে এমন ধরপাকড়, সৌদিতে মানুষ অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে পারে না। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে গিয়ে কাবার চত্বরে জুতা পায়ে দিয়ে তাওয়াফ করিয়েছে। আল্লাহর বিচার একটা আছে, তুমি সালমান কেন কাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাদশা আবরাহ রক্ষা পায় নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিলের শানে নজর পড়েন। আমি নিজে দেখেছি যেখানে আবরার বাদশার প্রতি আল্লাহর গজব পড়েছিল, ওই জায়গাটা এখনো আছে। এই কাবা ভাঙতে এসে কেউ রক্ষা করে নাই। তুমি লেবাস ধরে কাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাদশা সালমান তাওয়াফ বন্ধ করে নয়, উমরা বন্ধ করে নয়, ওই ঘরের মালিক তো বলছেন রব্ব, মানে এই ঘরটা এমন একটি ঘর আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তুমি এই ঘরের ইবাদত করো, তোমার কিছু টেনশন নাই, ডিপ্রেশন নাই, তোমার ক্ষুধা রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে। তোমার পাপ যেভাবে বেড়ে গিয়েছে, তুমি মনে করো না এগুলো বন্ধ করলে আল্লাহ তোমাকে ছাড়বে। সৌদিতে করোনা হলে আল্লাহ আগে তোমাকে ধরবে, প্রমাণ করবে। ইসলামের লেভেল পরেও মুসলমানদের বিরোধিতা, মুনাফিকি করলে আল্লাহ কাউকে ছাড়ে না। সৌদিতে করোনা আসার প্রথম কারণ হলো বর্তমান বাদশার পাপ অতিমাত্রায় গেছে। আল্লাহ তাআলা প্রমাণ করবে, কোরআন দিয়ে নয়, ইসলাম দিয়ে নয়, গজব দিয়ে ইসলাম বিরোধীদের আল্লাহ শেষ করে দিয়ে কোরআন হেফাজতের দায়িত্ব কার? আর একটা কথা আমাদের বলা দরকার, আজকে বাংলাদেশে করোনা এসেছে না আসে নাই? আরো ধরে বলেন। করোনা কিন্তু বাংলাদেশে আগে আসে নাই, করোনা কিন্তু আনা হয়েছে। বাংলাদেশের চাইতে যারা প্রবাসী, ইতালি প্রবাসী করোনা আক্রান্ত, তারা ঢোকার পরই শুরু হয়ে গেছে। বাংলাদেশে করোনা হবে আমরা গভীর উদ্বেগের সাথে দেখেছি। এই বাংলাদেশে আমরা বলতে পারিনি, তাই মানে অন্যার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে মাঝে মাঝে এমন চরম পর্যায়ে জুলুম গিয়েছিল, বাংলাদেশের নবী প্রেমিক মুসলমানরা চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে দিয়েছে। তাহাজ্জুদের জায়নামাজ ভিজে গেছে যাদের পানির কারণে। হতে পারে সারা পৃথিবীর মতো বাংলাদেশে গজব করোনা আসবে, মহামারী আকার, যদি আল্লাহ না করুক, আমরা হেফাজত করুন। যদি বাংলাদেশে শুরু হয়, আমাদের কারণে হয়নি, আপনাদের পাপের কারণে হবে। যেটা বলেন কথা ঠিক না ঠিক? এজন্য শুরুতে একটা দোয়া পড়ি, আমি হাদিস থেকে আজকে কোট করেছি। আপনারা সকলেই করোনা থেকে বাঁচার জন্য আমার সাথে সকলেই মিলে পড়েন। আল্লাহ রাসূল এই দোয়াটা পড়তেন মহামারী আসলে, আপনারা পড়েন। আল্লাহ যেন আমার দেশকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা। সবাই বলেন, সহিহ হাদিস, নবী পড়তেন বারবার সাহাবীদেরকে, আল্লাহ আমাদের এই দোয়াটা তুমি করোনার অ্যান্টিভাইরাস হিসেবে কবুল করো। বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুদামি ওয়া মিন শাইইল আসকাম। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো, বলেন আমিন। নমুনা বলতেছি দুই একটা, আজকে না বললে পারে আপনারা বুঝবেন এই বাংলাদেশে অন্যায় কম হয় নাই। প্রিয় ভাইরা, তার অংশ হিসেবে আলোচনা শুরু করার পূর্বে আমরা বলবো, এক নম্বর হলো এই বাংলাদেশ মনে রাখতে হবে 360 আউলিয়া বাংলাদেশ হলো এই দেশ। এই বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে আযান হয়, নামাজ হয়। সেই বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে যখন ইসলাম বিরোধী দুই একটা নাস্তিক, কয়েকদিন আগে রীতা বয়েতে নামে একজন বেঈমান আল্লাহকে নিয়ে বলল, আল্লাহ তুমি কত বড় শয়তান, তুমি আদমকে বলো গন্ধম ফল খাও, আর শয়তানকে বললো বাধা দাও, তুমি হলে বড় শয়তান। এই প্রতিবাদ করার পরে যখন রাষ্ট্রের পক্ষ থেকে বড় কোনো বিচার হয় নাই, তখন আল্লাহর গজব না এসে আর পারা যায় না। বলেন কথা ঠিক না ঠিক?